সত্যি কি ভারতবর্ষের হিন্দুরা মুসলিমদেরকে ঘৃণা করে, মুসলিমদেরকে খারাপ চোখে দেখে? তাহলে বাগেশ্বর ধামের বাবার এই কথাটা একটু শুনে নেওয়া যায়। इस्लाम धर्म के सभी लोगों से हम कहेंगे तुम हमारे हो, इसमें कोई संदेह नहीं। हम भी तुम्हारे हैं, इसमें भी संदेह नहीं। यदि हम विरोधी होते तो अब्दुल कलाम को सलूट ना करते, रहीम रसखान के दोहे ना गाते। हम रसखान के भी दोहे गाते हैं, अब्दुल कलाम को भी सलूट करते हैं। पर आप अपने युवान बच्चों को समझाओ कि वो डॉक्टर की पढ़ाई पढ़ करके भी आतंकवादी ना बने अब्दुल कलाम। ये बात अपने युवानों को समझाओ, अपने बच्चों को समझाओ, क्योंकि ये देश बाबर का नहीं रघुबर का है। तो कुछ लोग इस देश में ऐसे हैं, खाते भारत का है, गाते पाकिस्तान। वंदे मातरम क्यों नहीं बोलेंगे आप? राष्ट्रीय गीत है क्यों नहीं बोलेंगे? भारत माता की जय क्यों नहीं बोलेंगे? यहाँ गाय को भी माता कहा जाता, गंगा को भी माता कहा जाता, यमुना को भी माता कहा जाता। বাগেশ্বর ধামের বাবা যেটা বলেছে এটা 100% সত্য কথা। কারণ আমরা যদি সত্যি মুসলিম বিরোধী হতাম তাহলে আজকের দিনে কিন্তু আর এপিজে আব্দুল কালামকে আমরা সনাতনীরা কখনো সম্মান করতাম না। আজকের দিনে এপিজে আব্দুল কালামের মতো মুসলিমদেরকে আমরা সবসময় সম্মান করি, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য কথা বলে। কিন্তু হ্যাঁ, যারা দেশদ্রোহী, যারা রোহিঙ্গা, তাদের তো আমরা ঘৃণা করবোই, কারণ তারা তো দেশকে ক্ষতি করতে চায়। তো তাদেরকে ঘৃণা করতে গিয়ে যখন কিছু মুসলিমরা বলে যে হিন্দুরা দেশ বিরোধী বা মুসলিম বিরোধী, তো আমার কিছু করার নেই। কারণ দেশের স্বার্থে যারা রোহিঙ্গা, যারা বাইরে থেকে এসে আমাদের ভারতবর্ষের মতো পরিবেশ করে রয়েছে, তাদের বিরুদ্ধে তো আমাদের কথা বলবো এবং তোমাদেরও কথা বলা প্রয়োজন। তোমরা যদি একজন ভারতীয় মুসলিম হয়ে থাকো।